করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ মুখর, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময়ে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আগামী দিনে সেই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধভাবে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ববর্তী আজকের এই সমাবেশে এখন বিশেষ অতিথির বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আমির সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল নব জাতীয় সংসদের আমাদের জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। এখন বক্তব্য রাখবেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গতকালকে একটি স্বাধীন সার্বভৌম দেশ ইরানের উপর ইসরায়েলের নৃশংস হামলা এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ আমির ঢাকা মহানগরী জামাতের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা বাংলাদেশের জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই বিশাল বিক্ষোভ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম নায়েবে আমির মজলুম জননেতা বাংলাদেশের জাতীয় সংসদের সম্মানিত সদস্য সংগ্রামী জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম, কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী বিক্ষুব্ধ ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী বিশ্বে যে অশান্ত পরিবেশ তৈরি হচ্ছে এর জন্য আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি। এইভাবে যদি পাল্টা হামলা চলতে থাকে তাহলে মুসলিম বিশ্বের